হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে বাহারি পটল করে দেখাবো। একঘেয়ে পটলের ঝাল বা পটল আলুর তরকারি খেয়ে যদি ভালো না লাগে তো এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। তো এটা করার জন্য ফার্স্টেই আমি কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল ভালোভাবে গরম করে নিলাম। নিয়ে পটলটাকেও আমি কিন্তু দু সাইড দিয়ে চিড়ে চিড়ে ডিজাইন করে রেখেছি, সেগুলো ভাজা করে নেব। আর এটার জন্য আমার একটা পেস্ট তৈরি করে নিতে হবে মশলা। তার জন্য অ্যালমন্ড, কিশমিশ, তেজপাতা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আমার তেলটাও ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। গোটা ধনেও দেব, গোটা জিরেও দেব, তার সাথে ধনে পাতাও দিয়ে দেবো মিক্সিতে। এই যে আমি এইভাবে ডিজাইন করে নিয়েছিলাম পটলটাকে সাইড দিয়ে কেটে কেটে। এরমভাবে পটল ভাজাও কিন্তু খাওয়া যেতে পারে, দেখতে খুবই সুন্দর হয়। ছোট এলাচ ওই একই সেমই পেস্টটা বানাতে আমি দিয়ে দেবো, তার সাথে কয়েকটা লবঙ্গ। ততক্ষণে আমার পটলের একটা পিঠ কিন্তু পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আমি নেক্সট দিকটা উল্টাবো। আর তার সাথে আমার একটুখানি গরম মশলাও লাগবে, গরম মশলা পাউডার, যেটা আমি সানরাইজেরটা ইউজ করি। তো আপনারা যে যার মতন ইউজ করতে পারেন। আর তার সাথে আমি চিনি, নুন সমস্ত কিছু সাদা মতন দিয়ে আমি কিন্তু পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমার একটা দিক ভাজা হয়ে গেছে পটলটা, নেক্সট দিকেও আমি চেঞ্জ করে দিচ্ছি। দিয়ে আবারও আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। সামান্য ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম আমি এখানে, তার সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো। সমস্ত কিছু একসাথে পেস্ট হবে। ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ পটলটাকে করে নিলাম, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পটলটা ভেতর থেকে। এবার কিন্তু দুপিঠ ভালোভাবে উল্টে ভেজে নিলেই আমার পটল ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন একটা সুন্দর লুকস ক্রিয়েট হয়েছে, যেহেতু আমি এইভাবে ডিজাইন করে পটলটাকে কেটে নিয়েছিলাম। তো আমার পটলটা এখানে মোটামুটি 95% ফ্রাই হয়েই গেছে, পুরোটাই ফ্রাই হয়ে গেছে। তো আমি সমস্ত পটলটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দেব। গরম মশলা পাউডারটাও এখানে আমি অ্যাড করে দিলাম। মশলাটা দেওয়ার পর বাটি ধোয়া জল খানিকটা অ্যাড করে দিলাম। আমি যেহেতু একটুখানি গ্রেভি রাখতে চাইছিলাম, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। যদি কেউ গ্রেভি কম চান সেক্ষেত্রে কিন্তু কম জল ইউজ করবেন। আর আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা আমি সব রান্নাতেই ইউজ করে থাকি। দিয়েও ভালোভাবে মিক্স করে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি গ্রেভিটাকে। এরপরে কিন্তু একটা একটা পটল আমি এইভাবে দিয়ে দেবো। এটা খেতে খুবই টেস্টি হয়, রুটি, লুচি বা পরোটার সাথে, ভাতের সাথে তো খুবই ভালো লাগে। বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।